দেখুন বন্ধুরা, আজ আমি কি নিয়ে এসেছি দেখে বলুন এটা কি। অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছেন এটা কি। আজ এটা নিয়ে এসেছি ছানার পাতুরি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি, ছানার পাতুরি। দারুণ সুন্দর লোভনীয় একটা পদ। প্লিজ বন্ধুরা, আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছো, এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখুন কি সুন্দর লোভনীয় রেসিপি একটা নিয়ে এসেছি আপনাদের সামনে। একটা একটু খুলে দেখাই আপনাদের কেমন হয়েছে দেখতে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, একদম দারুণ। নিরামিষভাবে কিভাবে আমি এটা তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। প্লিজ বন্ধুরা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আপনারা অনেকেই পুরো ভিডিওটা দেখছেন না, পুরো ভিডিওটা দেখে সবাই আমার পাশে থাকুন। আমিও অবশ্যই আপনাদের পাশে থাকবো। আমিও আপনাদের প্রত্যেকের ভিডিও কিন্তু ভালোবেসে পুরোটা দেখে থাকি। তাহলে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, ছানা পাতুরির জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রামের মতো ছানা, 2 লিটার একদম খাঁটি গরুর দুধকে কাটিয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি এই ছানাটা। এটা আপনারা গরুর দুধের বদলে প্যাকেট দুধেও করতে পারেন। আর এটা নিয়েছি আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত বাটা, সর্ষে বাটা, কালো সর্ষে সাদা সর্ষে দু রকমই আছে। আর আছে এর মধ্যে আমার 6টা-7টা কাজু, গোটা কাজু, আর 4টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমি এটা শিলের মধ্যে পেস্ট করে নিয়েছি। শিলে বাটলে একটু তার স্বাদ আলাদা রকম হয়। আর এতে নিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। যেহেতু ছানা তাই একটু সামান্য চিনি দিলে ভালো হবে। আর এতে চেরা কাঁচা লঙ্কা। আর এটাতে আছে বন্ধুরা আমার নারকেল কোড়া। এখানে আমার 4 চামচের মতো নারকেল কোড়া আছে। এই সব উপকরণগুলো আমি এই বোলের মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে নুন আর চিনি দিয়ে দিলাম, আর নারকেল কোড়াটা দিয়ে দিলাম, সেই সাথে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম। এবার দেব আমি এর মধ্যে, তারপর এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই কলার পাতাগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে একটু সেঁকে নিয়েছি, না হলে নরম হবে না, এগুলো ফেটে যাবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ছানা এইভাবে দিয়ে এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এইবার এটাকে পাতাটাকে এইভাবে চৌকো করে আস্তে আস্তে মুড়িয়ে নেব। নিয়ে এইভাবে সুতো দিয়ে বেঁধে নিলাম। এইভাবে জড়িয়েছি। দুদিকে এইভাবে সুন্দর করে আমি বেঁধে নিলাম। ব্যাস, একটা তৈরি হয়ে গেল আমার। এবার বাকিগুলো আমি এইভাবে একটা একটা করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সব কটা পাতুরি কলা পাতায় ভরে আমার রেডি হয়ে গেছে। এবার তৈরি করে নেব। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। এইবার আমি এক এক করে এগুলো বসিয়ে দেব। বেশিক্ষণ আমার সময় লাগবে না, এটা তো ছানা, অন্য কিছু না। মিনিট 10 এদিক ওদিক করে
ভাপিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে। একটা চাপা দিয়ে দিলাম, গ্যাস একদম সিমে করে দিয়েছি। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। 5 মিনিট আমার হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি একটু প্রত্যেক কটা আস্তে আস্তে এইভাবে উল্টে নেব। সুতোগুলো কেটে যাচ্ছে এক একটা, যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই সুতোগুলো কেটে যাচ্ছে। এইভাবে এইভাবে সব কটাকে আমি আলতো পাতে উল্টিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার 5 মিনিট আমি অন্য দিকটা ভাপিয়ে নেব। আরো 5 মিনিট আমার হয়ে গেছে। এবার কিন্তু এগুলো একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি এবার বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হওয়ার জন্য আরো কিছুক্ষণ আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, পাতুরিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। একটা আপনাদেরকে খুলে দেখাই কেমন হলো। নিরামিষ দিনে এইরকম যদি পদ একটা ভাতের সাথে থাকে তাহলে কি আর অন্য কিছু লাগে? কেউ কোনো ঝামেলাই করবে না, একদম হাসি মুখে খেয়ে নেবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। যেহেতু ছানা তাই আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি বা অন্য কোনো রকম ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আসি বন্ধু, টাটা। সবাই আমার পাশে থাকুন প্লিজ বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।